আপনি নিজেকে মুমিন দাবি করেন, নিজেকে মুমিন দাবি করা যাবে না যতক্ষণ আপনি হারাম থেকে বেঁচে না থাকবেন, হারামকে ত্যাগ না করবেন। আপনি মাসে 1200 টাকা লাভ নিচ্ছেন, এটাকে আপনি হালাল মনে করেন? মাসে 200 টাকা 1000-এ লাভ নিচ্ছেন, সেটাকে আপনি হালাল মনে করেন? এই যে মাসে আপনি একজনের কাছে 2000 টাকা দিছেন, তার কাছ থেকে 200 টাকা করে 1000-এ 400 টাকা লাভ নিতেছেন মাসে, আপনার আসল টাকা আসলেই থাকতেছে। এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথাই বলছেন যে কথা আল্লাহ পাক তাকে বলতে বলছেন, এবং তিনি বলছেন যে সুদ খায় সে তার আপন মায়ের সাথে জিনা করে। আর এই জিনার গুণাটুকু সুদের 17টি স্তরের ভিতরে সর্বনিম্ন স্তর, নিজের মায়ের সাথে জিনা করা। এখন আপনি এই সুদের টাকা দিয়ে খানা খাচ্ছেন, পোশাক আশাক পরিধান করতেছেন, আবার মসজিদে বসে বসে তসবিহ টিপেন, মাসলা সারেন, বড় বড় দিন শিখান মানুষকে, দিনের কথা বলেন। আরে ভাই, আপনি তো আমার মুসলমান ভাই, আপনি আমার মুসলমান ভাই, তাই আপনাকে আমি বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তাহলে আপনি আমার ভাই। তো আপনাকে আমি বলতেছি, এই সুদ থেকে বেঁচে থাকেন, হারাম ত্যাগ করেন, তাহলে আপনি মুমিন হবেন। আপনি অনেক কিছু জানেন, আমি জানি, আপনি অনেক কিছু জানেন, কিন্তু এই জানার নাম হচ্ছে ইসলাম না, জানার নাম মুমিন না, জানার নাম মুসলিম না। তো মানার নাম হচ্ছে মুসলিম, মানার নাম হচ্ছে ইমান, মানার নাম হচ্ছে মুমিন। আশা করি আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে ভালো একজন আলেমের কাছে যাবেন, আলেমের কাছে যাইয়া জিজ্ঞাসা করবেন। আলেম কিন্তু কোনো আলেম আপনার কাছে আইসা মশলা ছাড়বে না। কেন ছাড়বে না জানেন? মাসালা কেন দিবে না? কারণ কিছু কিছু ক্ষেত্রে মাসালা দিতে গেলে আপনার হচ্ছে এই ফিতনা সৃষ্টি হয়। এই জন্য প্রকৃত আলেম যারা, তারা কখনোই সাইদা এসে কারো কাছে মাসলা ছাড়ে না। আপনি যখন নিজ তাগিদে যা জিজ্ঞাসা করবেন, তখন দেখবেন আপনাকে বলে দিবে। আশা করি এই কাজটাই করবেন ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।